তো হ্যালো এভরিবডি, ওয়েলকাম সবাইকে। তো এই ভিডিওতে আমরা পাইথনের এলসিফ টার্নারি এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা সি প্লাস প্লাস বা জাভা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারা হয়তো জানেন যে সেখানে কন্ডিশনাল অপারেটর বলে একটা অপারেটর আছে, যেটা হচ্ছে কোশ্চেন মার্ক আর কোলন। কিন্তু পাইথনে কিন্তু সেরকম কোনো অপারেটর নেই। তার বদলে আমরা এলসিফকেই টার্নারি এক্সপ্রেশন হিসেবে ইউজ করতে পারি, যেটা কন্ডিশনাল অপারেটরের মতোই কাজ করে। তো এই ভিডিওতে আমরা সেটাই দেখব যে কিভাবে এলসিফকে আমরা টার্নারি এক্সপ্রেশন হিসেবে ইউজ করতে পারি। তো আসুন দেখা যাক। তো প্রথমে দেখা যাক সিনট্যাক্সটা কি আর এটা কিভাবে কাজ করে। তো সিনট্যাক্স হচ্ছে এরকম যে প্রথমে এক্সপ্রেশন 1, তারপর ইফ কিওয়ার্ড, তারপর একটা কন্ডিশন, তারপর এলস কিওয়ার্ড, তারপর এক্সপ্রেশন 2। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ভ্যালু ইফ ট্রু, তারপর ইফ, তারপর কন্ডিশন, তারপর এলস, তারপর ভ্যালু ইফ ফলস। তো এটা কিভাবে কাজ করছে না, প্রথমে এই কন্ডিশনটা ইভ্যালুয়েটেড হবে। তো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই যে এক্সপ্রেশন 1 এটা ইভ্যালুয়েটেড হবে আর রিটার্ন হবে। আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে ডান দিকের এই যে এক্সপ্রেশন 2 এটা ইভ্যালুয়েটেড হবে আর রিটার্ন হবে। তার মানে আমরা এভাবে বলতে পারি যে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে যে ভ্যালু ইফ ট্রুতে আমরা যে ভ্যালু বা এক্সপ্রেশনটা বসাবো সেটাই রিটার্ন হবে। আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে ভ্যালু ইফ ফলস এর জায়গায় আমরা যে ভ্যালু বা এক্সপ্রেশনটা বসাবো সেটাই রিটার্ন হবে। তো এবার দেখা যাক এটাকে আমরা কিভাবে ইউজ করব। তো এলসিফ টার্নারি এক্সপ্রেশনকে আমরা ইফ এলস এর বদলে ইউজ করতে পারি। তো সাপোজ আমরা আগের দিন যে প্রোগ্রামটা করেছিলাম যে দুটো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করতে হবে। তো এখানে দুটো নাম্বার নিয়েছি আমরা, a = 10 আর b = 20। তো ম্যাক্সিমাম বার করার জন্য আমরা লিখেছি ইফ a > b, তাহলে c = a আর এলস c = b, আর লাস্টে প্রিন্ট ম্যাক্সিমাম ইজ c। তো এরকম এতখানি না লিখে আমরা এর বদলে এলসিফ টার্নারি এক্সপ্রেশন ইউজ করতে পারি যাতে লেখাটা আরো ছোট হয়ে যাবে। তো কিভাবে দেখা যাক, যে আমরা এটাকে মুছে দিচ্ছি। এবার লিখছি c ইকুয়ালস টু, প্রথমে লিখবো ভ্যালু ইফ ট্রু মানে a, এবার কন্ডিশন দেব। তাহলে ইফ কন্ডিশনের জন্য a > b, এটা হচ্ছে কন্ডিশন। এবার এলস, তাহলে এবার ভ্যালু ইফ ফলস মানে b। তাহলে এর মানেটা দাঁড়ালো যে c এর মধ্যে আমাকে a স্টোর করতে হবে যদি a > b এই কন্ডিশনটা ট্রু হয়, আর c এর মধ্যে b স্টোর করতে হবে যদি a > b এই কন্ডিশনটা ফলস হয়। তাহলে c এর মধ্যে আমি বলছি a কে স্টোর করতে ইফ a > b, আর c এর মধ্যে b স্টোর করতে যদি a > b না হয়, অর্থাৎ কন্ডিশনটা ফলস হয়। তাহলে দেখা যাক আউটপুটটা কি আছে। সেভ করছি, দেখুন রান করাচ্ছি। তাহলে দেখুন ম্যাক্সিমাম ইজ 20, তাহলে ভ্যালু ঠিক আছে। এবার আমি ভ্যালুটাকে পাল্টে দিচ্ছি, এর ভ্যালু 60 করে দিলাম। এবার দেখুন রান করাচ্ছি, তাহলে ম্যাক্সিমাম ইজ 60, তাহলে আউটপুট ঠিকই আছে। তো এবার নেস্টেড ইফ এলস এর মতো আমরা নেস্টেড এলসিফ টার্নারি এক্সপ্রেশন ইউজ করতে পারি। তো তাহলে দেখা যাক সেটা কিভাবে হয়। তো সাপোজ আমরা তিনটে নাম্বারের মধ্যে ম্যাক্সিমামটা বার করব। তো এখানে আমরা তিনটে নাম্বার নিয়েছি, a = 60, b = 30 আর c = 80। তো সাপোজ আমরা ম্যাক্সিমামটা d তে রাখবো। তাহলে আমি লিখছি d = a, তো আমরা ধরে নিচ্ছি এই সব থেকে বড়। তো এবার কন্ডিশন হচ্ছে a > b and a > c। তো এখানে আমাদের এন্ড লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে। তো আমরা কন্ডিশন চেক করছি, যদি a b এর থেকে বড় হয় আর c এর থেকে বড় হয় তাহলে এই সব থেকে বড় হবে, তাহলে সেক্ষেত্রে a কে আমরা d তে স্টোর করে দেবো। আর যদি এটা না হয়, অর্থাৎ কন্ডিশন যদি ফলস হয়, সেক্ষেত্রে আমরা এলস পার্টে আসবো। এসে সেক্ষেত্রে তাহলে কে বড় হবে, ধরে নিচ্ছি b বড় হবে, তাহলে আমরা b কে স্টোর করব ইফ b > c। তো এক্ষেত্রে শুধু b > c চেক করলেই হবে, b > a আর আলাদা করে চেক করতে হবে না। কারণ এদিকে যদি a > b না হয়, মানে b যদি বড় হয়, সেক্ষেত্রেও এখানে আসবে। এসে আমরা শুধু চেক করব b c এর থেকে বড় কিনা। এবার এই কন্ডিশনটা যদি ফলস হয়, সেক্ষেত্রে আমরা আবার এর এলস পার্টে আসবো। এসে সেক্ষেত্রে c বড় হবে, তাহলে আমরা লিখলাম শুধু c। তাহলে প্রথমে দেখা যাক এটা রান করছে কিনা। তাহলে সেভ করলাম, এবার দেখুন রান করাচ্ছে। তাহলে ম্যাক্সিমাম ইজ 80, তাহলে এখানে 80 সব থেকে বড়। এবার আমি ভ্যালুগুলো পাল্টে দিচ্ছি, দেখুন এর ভ্যালু 160 করে দিলাম, দিয়ে সেভ করছি, দিয়ে দেখুন চলে কিনা। তাহলে ম্যাক্সিমাম ইজ 160, এটাও ঠিক আছে। আর এবার বি এর ভ্যালু পাল্টে দিচ্ছে, দেখুন 230 করে দিলাম, দিয়ে সেভ করছি, দিয়ে রান করাচ্ছি। তাহলে 230 আছে ম্যাক্সিমাম। তাহলে সব ভ্যালুর জন্য কন্ডিশন ঠিক আছে। তো এবার দেখা যাক এটা কিভাবে কাজ করছে।
তো আমি কি লিখেছি এখানে না ডি ইকুয়ালস টু এ ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। তো আমি চেক করছি এ কি বি এর থেকেও বড় আর সি এর থেকেও বড়। এখানে দেখুন এর ভ্যালু 160 আর বি এর ভ্যালু 230। তো এখানে এ কিন্তু বি এর থেকে বড় নয়, অর্থাৎ কন্ডিশন ফলস। তো অ্যান্ড এর ক্ষেত্রে একটা কন্ডিশন যদি ফলস হয় তাহলে পুরোটাই ফলস, সেক্ষেত্রে পুরো কন্ডিশনটাই ফলস। তো এবার তাহলে এলস পার্টে আসবে, এসে চেক করবে যে বি সি এর থেকেও বড় কিনা। তাহলে বি এর ভ্যালু 230 আর সি 80, তাহলে 230 80 থেকে বড়, তাহলে বি সি এর থেকে বড়। তাহলে আমরা বি কে স্টোর করে দেবো ডি তে, তাহলে এখানে বি হচ্ছে সব থেকে বড়। তো এবার আমি ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিয়েছি। তো এ এর ভ্যালু নিয়েছে 260, বি এর ভ্যালু 230 আর সি 580। এবার দেখা যাক কি হয়। তো আবার আমরা প্রথম থেকেই ফার্স্ট কন্ডিশনটা চেক করছি যে ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি কিনা। তাহলে দেখুন এর ভ্যালু 260 আর বি এর ভ্যালু 230, তাহলে এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনটা ট্রু আছে। তাহলে সেক্ষেত্রে পাইথন সেকেন্ড কন্ডিশনটা চেক করবে, মানে এ সি এর থেকে বড় কিনা। এর ভ্যালু 260 আর সি এর ভ্যালু 580, তাহলে এ সি এর থেকে বড় নয়, তাহলে সেকেন্ড কন্ডিশনটা ফলস। তাহলে এক্ষেত্রে পুরো কন্ডিশনটাই ফলস হয়ে গেল। কেন না আমি অ্যান্ড ইউজ করেছি, অ্যান্ড এর ক্ষেত্রে একটা ফলস মানে পুরো কন্ডিশনটাই ফলস। তাহলে এবারও এলস পার্টে আসবে, এসে বি গ্রেটার দেন সি কিনা চেক করবে। তাহলে বি এর ভ্যালু দেখুন 230 আর সি এর ভ্যালু 580, তাহলে বি সি এর থেকে বড় নয়, তাহলে এই কন্ডিশনটাও ফলস। সেক্ষেত্রেও ফাইনালি এই এলস পার্টে আসবে, এসে সি এর ভ্যালু ডি তে স্টোর করে দেবে, তাহলে সি হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে রান করাচ্ছি দেখুন, তাহলে ম্যাক্সিমাম ইজ 580। তাহলে এই হচ্ছে এলস ইফ টার্নারি এক্সপ্রেশনের এক্সিকিউশন ফ্লো। তো এবার এখানে কয়েকটা জিনিস বলবার আছে, যে এখানে এই যে এ বা বি বা সি এই যে এক্সপ্রেশন গুলো, এই এক্সপ্রেশনের জায়গায় আমরা প্রিন্ট স্টেটমেন্টও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। যেমন ফর এক্সাম্পল এখানে আমি এটা মুছে দিয়ে লিখে গেলাম প্রিন্ট হ্যালো, যা খুশি লিখতে পারেন। আর এখানে বি এর জায়গায় লিখলাম হয়তো প্রিন্ট হাই, আর সি এর জায়গায় লিখলাম প্রিন্ট আদার। তো সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে এখানে এই যে প্রিন্ট যে স্টেটমেন্টটা, এটা কিন্তু কিছু রিটার্ন করে না, মানে কোনো ভ্যালু রিটার্ন করে না, সেক্ষেত্রে নান রিটার্ন করে। এখন আমরা পরে ডিটেলসে দেখবো যে কোনো ফাংশন যদি কোনো ভ্যালু রিটার্ন না করে সেক্ষেত্রে নান রিটার্ন করে পাইথনে। তো এক্ষেত্রে কিন্তু ডি এর মধ্যে নান ভ্যালুটা স্টোর হবে। তো যাই হোক, আমরা খালি আউটপুটটা দেখতে চাইছি, ডি এর ভ্যালুটাও দেখবো প্লাস সেই সঙ্গে আউটপুটটাও দেখবো। তো এখানে হ্যালো, হাই আর আদার লিখেছি। তো এক্ষেত্রে সি বড়, তার মানে ফাইনালি এই এলস পার্টে আসবে, এসে তার মানে আদার ডিসপ্লে হবে, আর ডি এর মধ্যে স্টোর হবে নান। তাহলে আউটপুট হবে আদার আর নান। তার মানে দেখুন কি হয়, সেভ করছি দিয়ে রান করাচ্ছি, তাহলে দেখুন আদার আর ম্যাক্সিমাম ইজ নান দেখাচ্ছে, কারণ ডি এর মধ্যে নান স্টোর হচ্ছে। যেহেতু প্রিন্ট ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করে না, তাই জন্য নান রিটার্ন হয়েছে। তো যাই হোক, আমার যেটা বলবার সেটা হচ্ছে আমরা যে কোনো স্টেটমেন্ট এখানে লিখতে পারি, মানে প্রিন্ট স্টেটমেন্টও লিখতে পারি। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু অনেকগুলো প্রিন্ট স্টেটমেন্ট পাশাপাশি লিখতে পারি, সেক্ষেত্রে প্রিন্ট স্টেটমেন্টগুলো সেমিকোলন দিয়ে আলাদা করতে হবে। যেমন ফর এক্সাম্পল এখানে আমি লিখেছি প্রিন্ট হ্যালো সেমিকোলন দিয়ে প্রিন্ট হ্যালো 2, আর এলস এর পর প্রিন্ট হাই সেমিকোলন দিয়ে প্রিন্ট হাই 2, আর লাস্ট এলস এর পর প্রিন্ট আদার আর সেমিকোলন দিয়ে প্রিন্ট আদার 2। এক্ষেত্রে কিন্তু মাথা রাখতে হবে যে প্রথম এই যে প্রিন্ট হ্যালো, এটা কিন্তু কন্ডিশনের বাইরে, অর্থাৎ সবসময় এক্সিকিউট হবে। আর এই যে হ্যালো 2, এটাই কিন্তু এই কন্ডিশনের আন্ডারে, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হলে কিন্তু এই হ্যালো 2টা এক্সিকিউট হবে। আর সিমিলারলি এই যে প্রিন্ট হাই, এটাই কিন্তু এলস এর আন্ডারে, আর পরের এই যে হাই 2, এটা এক্সিকিউট হবে তখনই যখন বি গ্রেটার দেন সি হবে। আর লাস্টের এই প্রিন্ট আদারটাই হচ্ছে এলস এর আন্ডারে, আর লাস্টের আদার 2 হচ্ছে কন্ডিশনের বাইরে, অর্থাৎ সবসময় এক্সিকিউট হবে। তো এবার এক্ষেত্রে দেখা যাক কি হচ্ছে। তো এখানে এর ভ্যালু 1260, ও কন্ডিশন চেক করছে এ গ্রেটার দেন বি আর এ গ্রেটার দেন সি কিনা। তাহলে প্রথম হ্যালোটা সবসময় দেখিয়ে দিচ্ছে। এবার কন্ডিশন অনুযায়ী এ কিন্তু বি এর থেকে বড় নয়, অর্থাৎ কন্ডিশন ফলস। সেক্ষেত্রে এই এলস পার্টে আসবে, এসেই হাইটা দেখিয়ে দেবে। এবার হাই 2টা দেখাবে কিনা সেটা ডিপেন্ড করছে বি সি এর থেকে বড় কিনা তার উপর। এবার দেখুন বি 5230 সি এর থেকে বড়, অর্থাৎ এই হাই 2টাও দেখিয়ে দেবে। এবার লাস্টে ও এলসে এসে আদার 2টা দেখিয়ে দেবে, এই আদারটা দেখাবে না।
কেন না এই কন্ডিশনটা অলরেডি ট্রু হয়ে গেছে। তাহলে আউটপুট কি হবে না প্রথমে হ্যালো দেখাবে, কারণ এটা কন্ডিশনের বাইরে সবসময় এক্সিকিউট হবে। এরপর যেহেতু এই কন্ডিশনটা ফলস হয়েছে সেই জন্য হাই দেখাবে, আর তারপর হাই টু দেখাবে যেহেতু বি সি এর থেকে বড়, আর লাস্টে আদার টু দেখাবে কারণ এই আদারটা আর এক্সিকিউট হবে না। তাহলে দেখুন রান করাচ্ছে, তাহলে হ্যালো, তারপর হাই টু, তারপর আদার টু, লাস্টে ম্যাক্সিমাম ইজ নান যেহেতু প্রিন্ট ফাংশন কিছু রিটার্ন করছে না তার জন্য নান। তাহলে আউটপুটটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথম হ্যালোটা যেহেতু কন্ডিশনের বাইরে সেই জন্য সবসময় এক্সিকিউট হচ্ছে, আর যেহেতু প্রথম কন্ডিশনটা ফলস হয়েছে তার জন্য এলস পার্টে এসে হাই দেখিয়েছে, আর হাই টুটা যেহেতু বি গ্রেটার দেন সি তার জন্য, আর লাস্টের এই যে আদার টু এটা সবার বাইরে বলে আদার টু, আর এই আদারটা প্রিন্ট হয়নি কারণ এই এলস পার্টে আসেনি। তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে যে কোন প্রিন্ট স্টেটমেন্টটা কার আন্ডারে। তো এবার আমি ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিয়েছি তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে এ নিয়েছি 100, আর বি 50, আর সি 20। এবার দেখা যাক কি হয়। তো এখানে প্রথম যে প্রিন্ট স্টেটমেন্টটা মানে হ্যালো এটা সবসময় দেখাবে বলেছি কারণ এটা কন্ডিশনের বাইরে। এবার হ্যালো টু দেখাবে কিনা সেটা ডিপেন্ড করছে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে কিনা তার উপর। তাহলে ও চেক করবে এ বি এর থেকে বড় কিনা আর সি এর থেকেও বড় কিনা। এ দেখুন 100, বি এর থেকেও বড়, সি এর থেকেও বড়, তাহলে দুটো কন্ডিশনই ট্রু, মানে হ্যালো টুটাও দেখিয়ে দেবে। এবার ও আসবে এলস পার্টে, এসে হাইটা দেখাবে না কেননা এই কন্ডিশনটা ট্রু হয়েছে। এবার হাই টু দেখাবে কিনা সেটা ডিপেন্ড করছে বি সি এর থেকে বড় কিনা তার উপর। এবার দেখুন বি 50, সি 20, 50 সি এর থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা ট্রু হয়েছে, তাহলে ও হাই টুটাও দেখিয়ে দেবে। এবার লাস্টে ও এই এলস পার্টে আসবে, এসে আদার আর দেখাবে না কেননা বি সি এর থেকে বড় হয়ে গেছে। এবার আদার টুটা দেখিয়ে দেবে কারণ এই স্টেটমেন্টটা সবার বাইরে। তাহলে আউটপুট কি হবে না প্রথমে হ্যালো, তারপর হ্যালো টু, তারপর হাই টু, তারপর আদার টু। তাহলে দেখুন রান করাচ্ছে, তাহলে দেখুন এবার আমাদের আউটপুট প্রথমে হ্যালো, তারপর হ্যালো টু, তারপর হাই টু, তারপর আদার টু, আর লাস্টে ম্যাক্সিমাম ইজ নান। তো প্রথম হ্যালোটা তার মানে যেহেতু এটা সবার বাইরে রয়েছে তার জন্য, আর হ্যালো টু যেহেতু এই কন্ডিশনটা ট্রু হয়েছে তার জন্য, আর হাই টু যেহেতু বি গ্রেটার দেন সি এই কন্ডিশনটা ট্রু হয়েছে তার জন্য, আর লাস্টে আদার টু যেহেতু এই স্টেটমেন্টটা সবার বাইরে তার জন্য। তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে যে কোন প্রিন্ট স্টেটমেন্টটা কার আন্ডারে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে যে এই যে আমরা এক্সপ্রেশনগুলো ইউজ করছি এ বা বি, এখানে কিন্তু পাইথনে পাস বলে যে স্টেটমেন্টটা রয়েছে সেটাও কিন্তু ইউজ করা যাবে না। মানে ফর এক্সাম্পল এখানে এটা মুছে আমি যদি পাস লিখি তাহলে কিন্তু এরর দেবে। আমি সেভ করছি, দেখুন দেখুন এখানে কিন্তু এরর দিচ্ছে ইনভ্যালিড সিনট্যাক্স, বা প্রবলেম সেকশনও দেখতে পাবেন যে বলছে ইনভ্যালিড সিনট্যাক্স, অর্থাৎ এক্সপ্রেশনের জায়গায় আমরা পাস লিখতে পারবো না। তো নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু কোনো এক্সপ্রেশনে অ্যাসাইনমেন্টও ইউজ করতে পারি না। মানে ফর এক্সাম্পল এখানে বি এর জায়গায় আমি যদি লিখি বি ইকুয়ালস টু 3 তাহলেও কিন্তু হবে না, পাইথনে এটা কিন্তু অ্যালাউড নয়। কোনো এক্সপ্রেশনে আমরা অ্যাসাইনমেন্ট ইউজ করতে পারি না। দেখুন আমি সেভ করছি, তাহলে দেখুন এরর দিচ্ছে যে ক্যানট অ্যাসাইন টু কন্ডিশনাল এক্সপ্রেশন, অর্থাৎ কোনো এক্সপ্রেশনে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট আমরা লিখতে পারবো না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা পাইথনে এলসিফ টার্নারি এক্সপ্রেশন ইউজ করি। তো আপনার যদি কোনো কোয়েরি থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। আর পরের ভিডিও আমরা পাইথন স্টেটমেন্টস নিয়ে আলোচনা করব। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।